রাশিফল 24শে সেপ্টেম্বর 2024। যাদের জন্ম মাস হচ্ছে বৈশাখ তারা হচ্ছে মেষ রাশির জাতক। তো যেহেতু মেষের ঘরে কোনো গ্রহ নেই, এই কারণে মেষ রাশির 24 তারিখ যে দিন এটা যাবে গতানুগতিক, কিন্তু এর বিপরীতে শুক্র গ্রহ অবস্থান করছে এবং এটি স্বক্ষেত্রে অবস্থান করছে। এই কারণে মেষ রাশির যে জাতক অর্থাৎ যাদের জন্ম মাস বৈশাখ তারা যদি পুরুষ হয় তাহলে তাদের স্ত্রীর কারণে, আর তারা যদি মহিলা হন তাহলে তাদের স্বামীর কারণে তাদের সময়টা ভালো যাবে এবং তাদের স্বামী বা স্ত্রীর মধ্যে একটু যৌনাকাঙ্ক্ষা একটু বেশি দেখা যাবে। তবে ওভারঅল মেষ রাশির সময়টা ভালো যাবে আগামীকাল, অর্থাৎ 24 তারিখ ভালো যাবে। আগামীকাল কত একটা দিন, 24 তারিখ ভালো যাবে। এরপরে আসি বৃষ রাশি, অর্থাৎ যাদের জন্ম মাস জ্যৈষ্ঠ, যাদের জন্ম মাস জ্যৈষ্ঠ হবে তাদের আগামীকাল কেমন যাবে, অর্থাৎ 24 তারিখ দিনটি কেমন যাবে। 24শে সেপ্টেম্বর দেখা যাচ্ছে বৃষতে বৃহস্পতি অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে। এই কারণে ব্যক্তির ধৈর্যশীল বা ধৈর্য অবলম্বন করবে, তবে মাঝে মাঝে মেজাজ হারাবে, কারণ এটি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে এই কারণে। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ রাশির যে বিপরীত রাশি সেখানে অবস্থান করছে, সেটার বিপরীতে বৃশ্চিক রাশি, এবং সেখানে কিছুই অবস্থান করছে না, এটা ফাঁকা আছে। এই কারণে বলা যায় যে বৃষ রাশির জীবনটা 24 তারিখে মোটামুটি ভালোই যাবে। মাঝে মাঝে হয়তো মেজাজ হারাতে পারে, কিন্তু তারপরেও ওভারঅল তার দিনটা ভালোই যাবে। এরপরে আসি মিথুন রাশি, অর্থাৎ যাদের জন্ম মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, অর্থাৎ যাদের জন্ম মাস আষাঢ় হবে তাদের 24 সেপ্টেম্বর 2024 তারিখে এই মিথুনের ঘরটাতে মঙ্গল এবং চন্দ্র অবস্থান করবে। তো চন্দ্র এবং মঙ্গল একত্রে থাকার কারণে, চন্দ্র যেহেতু একটি পানি বা শান্ত আবেগীয় গ্রহ এবং মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, এই কারণে তাদের আবেগের উত্থান পতন হবে। তো বলা যায় মিথুন রাশির মানুষ এই দিনে অযথা ঝামেলায় পড়বে, পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার যে প্রবণতা এটা তাদের ভিতর দেখা যাবে, বা তারা এরকম পরিস্থিতিতে পড়তে পারে। অর্থাৎ এই দিনটা মিথুন রাশির মানুষের জন্য ততটা শুভ বলা যাবে না, তারা অযথা ঝামেলায় জড়িয়ে পড়বে এটা বলা যায়। তো তার মানে মিথুন রাশির দিনটা খুব বেশি শুভ না, তারা অযথা ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাই থাকবে। এরপরে আসি কর্কট। কর্কটের দিন গতানুগতিক হিসাবে, অর্থাৎ যাদের শ্রাবণ মাস জন্ম মাস তাদের কর্কট রাশি, তাদের দিনটা মোটামুটি গতানুগতিকই যাবে, তারা টেনশন মুক্ত জীবনযাপন করবে। যাদের জন্ম মাস ভাদ্র তারা সিংহ রাশির জাতক। সিংহের ঘরে বিশেষ কাউকে দেখা যাচ্ছে না, এই কারণে বলবো যে সিংহ মোটামুটি টেনশন ফ্রি জীবনযাপন করবে এই দিনটায়। কিন্তু সিংহের বিপরীতের ঘর কুম্ভ, সেখানে শনিকে দেখা যাচ্ছে স্বক্ষেত্রে অবস্থান করছে। এই কারণে ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর ভিতরে স্মৃতিচারণ দেখা যাবে, অর্থাৎ তার বাবার বাড়ি যেতে মন চাইবে, বা তার যে বাবার বাড়ি আছে সেটার প্রতি তার আগ্রহ তৈরি হবে, বা সেখান মানে সেটা স্মৃতিচারণ হবে তার ভিতরে আর কি। আর সে যদি পুরুষ হয় তাহলে তো তার স্ত্রীর বিষয়টা বললাম, আর সে যদি মহিলা হয় তাহলে তার স্বামীর ভিতরে তার কি বলা যায়, তার যে পূর্ব স্মৃতি, সেই পূর্ব স্মৃতির প্রতি তার আগ্রহ কাজ করবে, পূর্ব স্মৃতিকে সে স্মরণ করবে। তো সিংহ রাশি, তারপর সিংহ রাশির দিনটা ভালো যাবে। এরপরে আসি আমরা আশ্বিন মাস, অর্থাৎ যাদের জন্ম মাস আশ্বিন তারা কন্যা রাশির জাতক। তো আমরা দেখতে পাচ্ছি এই ঘরটাতে অনেকগুলো গ্রহ আছে এবং এর বিপরীত ঘরে রাহু দেখা যাচ্ছে। তো ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর ভিতরে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা দেখা যাবে, এবং সেই উচ্চাকাঙ্ক্ষার কারণে জাতক অনেক মানসিক কষ্ট পাবে এবং সে অনেক মানসিক ভোগান্তিতে থাকবে, মানসিক যন্ত্রণা পাবে, তার স্নায়বিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তো 24 তারিখ দিনটি কন্যা রাশির জাতকের জন্য অতটা শুভ বলা যায় না, সে টেনশনে জীবনযাপন করবে। হ্যাঁ, বহুমুখিতা তার ভিতরে থাকবে, অনেক রকমের অভিজ্ঞতা তার হবে, সে বিভিন্ন সমস্যা এর ভিতর দিয়ে সে দিনটা পার করবে, তার নানা রকম অভিজ্ঞতা হবে, কিন্তু
এই সমস্ত কিছুই সে করবে তার স্ত্রীর কারণে। স্ত্রীর ভিতরের যে উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষার কারণেই ব্যক্তিকে ছুটতে হবে। তো যদি তিনি পুরুষ হন তাহলে তো তার স্ত্রীর কারণে, আর যদি তিনি স্ত্রী ব্যক্তি হন তাহলে তার স্বামীর কারণে তার ভিতরে এই এই একই প্রবলেমগুলো সৃষ্টি হবে। অর্থাৎ স্বামীর ভিতরে উচ্চাকাঙ্ক্ষার কারণে সে নানা রকম ঝামেলায় পড়বে। হতে পারে যে তার স্বামী তার কাছে বিভিন্ন কিছু আবদার করছে বা চাচ্ছে, তখন সে তার বাবার বাড়িতে গিয়ে বলতে হবে, বাধ্য হয়ে বললে সেইগুলো থেকে একটু ঝামেলা তৈরি হবে, এইভাবে আর কি। অর্থাৎ তার স্বামী বা স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষার কারণে ব্যক্তি সময়টা ভালো যাবে না। এই 24 সেপ্টেম্বর কন্যা রাশির ব্যক্তিদের জন্য এই দিনটা ভালো নয়। এরপরে আসি আমরা তুলা রাশিতে, যাদের জন্ম মাস কার্তিক মাসে যাদের জন্ম তাদের তুলা রাশি। এই তুলা রাশিতে শুক্র অবস্থান করছে এবং এটা নিজ ঘরে অবস্থান করছে। এই কারণে এই সময়ে 24 তারিখ দিনটি তুলা রাশির মানুষের ভিতরে অনেক আমোদ প্রমোদ দেখা যাবে। তারা বলা যায় যে তারা হচ্ছে অনেক আরামপ্রিয় হবে এবং যৌনাকর্ষণ বৃদ্ধি হবে। তারপরে হচ্ছে নতুন নতুন জিনিসপত্র কেনা, তারপরে হচ্ছে ভোগ্যদ্রব্য এগুলো কেনার প্রতি তার আগ্রহ বৃদ্ধি হবে। মোটামুটি তার জীবনটা এই দিনটাই অনেক ভালো দেখা যাচ্ছে। 24 সেপ্টেম্বর তুলা রাশির মানুষের জন্য দিনটি শুভ। এরপরে এসে বৃশ্চিক রাশি, যাদের জন্ম মাস অগ্রহায়ণ, তাদের এখানে কোনো গ্রহ নাই। তো অগ্রহায়ণ মাসে যাদের জন্ম তারা বৃশ্চিক রাশি। এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি আছে এখানে। এই কারণে স্বামী বা স্ত্রীর মাঝে মাঝে ধৈর্যশীল ব্যক্তি হবেন তার স্বামী, তারপর মাঝে মাঝে ধৈর্য হারাবেন, কিন্তু বৃশ্চিক সে কুল মাইন্ডেই থাকবে। এই কারণে মোটামুটি তার জীবনটা ভালোই আমি বলবো। মাঝে মাঝে স্বামী বা স্ত্রীর মেজাজ হারালেও তিনি আবার অতি দ্রুতই তার ভুল বুঝতে পেরে আবার শান্ত হয়ে যাবেন। এই কারণে তাদের দিনটা শুভ। এরপরে আসি পৌষ মাস, অর্থাৎ ধনুরাশি, যাদের জন্ম মাস পৌষ তাদের ধনুরাশি। তো এই সময় আমরা দেখতে পাচ্ছি ধনুতে কোনো গ্রহ নেই, কিন্তু তার যে বিপরীত ঘর সেখানে মঙ্গল চন্দ্র রয়েছে, যার কারণে ব্যক্তি নিজে শান্ত মেজাজে থাকলেও তার যে স্বামী বা স্ত্রী, সে যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী, আর যদি সে স্ত্রী হয় তাহলে তার স্বামী। তো দেখা যাবে যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখলেও তার স্বামী বা স্ত্রীর কারণে তার মেজাজের তারতম্য দেখা যাবে। অর্থাৎ সে তাকে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করা, তার মেজাজ হারানোর চেষ্টা করা, বা বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতি তার জন্য সৃষ্টি করে তার মেজাজ গরম করার চেষ্টা করবে। কিন্তু তবুও ধনু তার মেজাজ নিয়ন্ত্রণেই রাখবে, কিন্তু তার স্বামী বা স্ত্রীর মেজাজ ঠিক থাকবে না। অর্থাৎ স্বামী বা স্ত্রীর কারণে ব্যক্তির দিনটি মোটামুটি একটু তারতম্য তৈরি হতে পারে তার দিনে, কিন্তু সে যদি ওই প্রভাবটা নিজের উপর না নিয়ে আসে তাহলে তার দিন অশুভ নয়। এরপরে আমরা আসবো মকরে, যাদের জন্ম মাস কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ, তার মানে যাদের জন্ম মাস মাঘ মাস তারা মকর রাশির জাতক। মকরের ঘরে কোনো গ্রহ নেই, তার বিপরীত ঘরে কোনো গ্রহ নেই, অর্থাৎ তাদের ওই দিনটা গতানুগতিক টেনশন মুক্ত জীবন যাপন করবে, এটা বলা যায়। এবারে আমরা আসবো কুম্ভতে দেখা যাচ্ছে একটা গ্রহ রয়েছে, অর্থাৎ যাদের ফাল্গুন মাসে জন্ম হচ্ছে তাদের কিন্তু কুম্ভ রাশি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং নিজ নক্ষত্র। এই কারণে ব্যক্তি এই সময়ে অত্যন্ত বেশি স্মৃতিকাতর হবে। সে তার ভিতরে যে ইতিবাচক স্মৃতি আছে সেগুলোকে স্মরণ করে এগিয়ে যাবে। সে ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত দূরদর্শী পরিকল্পনা করবে, ভাবনা হবে এবং গোপনে তার সফলতার দিকে এগিয়ে যাবে। এই সময়ে এই 24 সেপ্টেম্বর তারিখ কুম্ভ রাশির ব্যক্তির জন্য অত্যন্ত শুভ একটা দিন। তো এরপরে সর্বশেষ রাশি, যাদের জন্ম মাস চৈত্র, তারা মীন রাশির জাতক। এখানে রাহু অবস্থান করছে শনির নক্ষত্রে এবং রাহুর বিপরীতে দেখা যাচ্ছে অনেকগুলো গ্রহ আছে। তো মিনের ঘরে যেহেতু রাহু আছে, তার মানে মীন রাশির ব্যক্তির ভিতরে এই সময়ে তিনি পুরুষ স্ত্রী যেই হন তার ভিতরে অত্যন্ত বেশি উচ্চাকাঙ্ক্ষা দেখা যাবে এবং এই উচ্চাকাঙ্ক্ষা তার নিজের সৃষ্ট না, তার যে বিপরীতে এতগুলো গ্রহ আছে এদেরই সৃষ্ট। অর্থাৎ ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর কারণে তার ভিতরে এই উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টি হবে এবং তাকে দৌড়াতে হবে, তার এই উচ্চাকাঙ্ক্ষার কারণে তাকে ছুটতে হবে। আর ব্যক্তি যদি স্ত্রী হন
তাহলে তার স্বামীর কারণে তার ভিতরে ওই উচ্চাকাঙ্ক্ষাগুলো তৈরি হবে এবং তাকে ছুটতে হবে। তাহলে বলা যায় যে এই 24 সেপ্টেম্বর তারিখ এই মীন রাশির জাতকের জন্য কিন্তু, জাতক বা জাতিকার জন্য কিন্তু শুভ না। তো এই ছিল মোটামুটি 24শে সেপ্টেম্বর 2024 সালের রাশিফল। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।